আমি তো অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম যে এই টানদীপের দিদি মানে পাতানো দিদি মানে কিমা কিমা দিয়ে ওই একদিন টানদীপকে ডোবাবে। তো সব থেকে বড়ো কথা কি বলতো, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, এটা হচ্ছে বড় কথা। আর মিথ্যে দিয়ে কি পুরো খেলা খেলা যায়? মিথ্যেটা তো একদিন বেরিয়েই আসবে, আর সত্যিটা কখনো চাপা থাকে না, সত্যিটাও ঠিক একদিন বেরিয়ে চলে আসবে। মিথ্যে সত্যি এমনই জিনিস যে মিথ্যে বলবে সেও ধরা পড়ে যাবে, আর যে সত্যিটা লুকিয়ে রাখতে চাইবে সেই সত্যিটা এমনিই বেরিয়ে আসবে। মিথ্যে বেরিয়ে গেলেই তো সত্যিটাও বেরিয়ে আসবে, তাই না? সেটাই হচ্ছে। তো আমার কাছে কথা হচ্ছে, সবটাই শোনা কথা ভিডিওতে আমি বলছি, যেটা কিমাদি আমাদের ভিডিওতে কালকে নিজেই ফাঁস করেছে, যে 1.5 বছরের একটা বাচ্চা ছেলে আছে, তার 1.5 বছরের একটা বাচ্চা আছে, সেই একজন মা, তাহলে সেও একজনের স্ত্রী। শুনছি নাকি স্বামী কোনো ইঞ্জিনিয়ার সামথিং এরকম, ওই কিমাদির বলা কথাই বলছি আর কি। তো ইঞ্জিনিয়ার তো বাইরে থাকে, ঠিক আছে, স্বামীর কিছু অক্ষমতা আছে কি না আছে সেটা আমার জানার প্রয়োজন নেই। আমার কাছে কথা হচ্ছে, একজন নারী, মানছি তার স্বামীর অক্ষমতা আছে, তার ছুকছুকুনি বাতিক আছে, তার 1.5 বছরের বাচ্চা ছেড়ে সে টানদীপকে মেসেজ করছে, তাই তো? কিন্তু টানদীপ তো কচি খোকা নয়। আবার সব থেকে বড় কথা, টানদীপ নাকি খুব কষ্টে আছে, দুঃখে আছে। এই রকম তার একটা বউ, তার নিজের স্ত্রী 5 বছর পর এরকম একটা ঘটনা ঘটালো। সব থেকে বড় কথা, তার কাছে একটা বাচ্চা আছে। এত কিছুর পরেও আমি মানছি, চলো একটা মানুষ ডিপ্রেশনে চলে গেল, বন্ধুত্ব ঠিক আছে, ডিপ্রেশনে চলে গিয়ে একটা 1.5 বছরের কী এমন ঘটনা ঘটলো, কী এমন ইয়ে হয়ে গেল যে দুদিন না যেতে যেতেই, কয়েকটা মাস না যেতে যেতেই টানদীপ পর্যন্ত নিজের বাচ্চা আছে যেখানে বলছে যে আমার বাচ্চা প্রায়োরিটি, আমার বাচ্চা আমার কাছে সিকিওর, আমার পরিবেশ ভালো। এই পরিবেশ ভালো যেখানে একটা ডিভোর্স হয়নি, এখনও ডিভোর্স চলছে, যে পরকীয়ার ধাব্বা টিনাকে লাগানো হয়েছে, টিনাকে যে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে যে দোষে, সেই একই ঘটনা। আমি মানছি, চলো টানদীপের সঙ্গে এখনও বিয়ে থাকা কিছুই হয়নি, মেয়েটা শুধুমাত্র একটা সম্পর্ক হয়েছে, তাহলে লিগ্যাল ওয়াইফ, এখনও লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ থাকা আর পরেও কি করে একটা বাচ্চার মা, 1.5 বছরের বাচ্চার মা, সে 1.5 বছরের হোক 1 বছরের হোক, আর তার যদি বিয়ে নাও হয়ে থাকে, অন্য সম্পর্কে জড়ানোটার নামই হচ্ছে পরকীয়া। তাহলে হিসেব মতো তো টিনুও পরকীয়া করলো, টানদীপও পরকীয়া করলো, একই ব্যাপার, পরিষ্কার কথা। মেয়েটাকে এখন ভয় দেখানো হচ্ছে যে তোমার এই আছে, তোমার আমার কাছে এই আছে, এটা তো কিমাদির স্বভাব, ভয় দেখানো, ভয় দেখানো, এই করা ওই করা। সবাই কি জুজুবুড়ি তোমাকে দেখলে ভয় পেয়ে যাবে? তুমি কি নিজেকে জুজুবুড়ি ভাবো যে সবাই দেখলে ভয় পেয়ে যাবে? ভয় পাওয়ার কি আছে? চলো তার যা হয় হবে, সে তো আর এক ছুকছুকুনি বাতিক, তার 1.5 বছরের বাচ্চা আছে, তা সত্ত্বেও এই টানদীপের পিছনে পড়ে আছে। টানদীপের কেস চলছে, টানদীপের বউ পালিয়েছে, টানদীপের বাচ্চাটার এরকম অবস্থা। সেই অবস্থায় বাচ্চাকে ফেলে একটা পুরুষ মানুষ যে কিনা নিজেকে পারফেক্ট বাবা, পারফেক্ট পরিবেশের তকমা লাগাচ্ছে, নিজের পরিবেশে নিজের পিঠে একটা তকমা লাগাচ্ছে, নিজের কপালে স্ট্যাম্প লাগাচ্ছে যে আমি পারফেক্ট বাবা আমার বাচ্চাটাকে মানুষ করার জন্য, তাহলে কি করে এই জায়গায় সে আরেকটি মেয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারে? এটা তো পরকীয়া। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। আমি তো বলছি যে এই কিমাদির জন্যেই টানদীপ একদিন ডুববে। অতি লোভ তাঁতি নষ্ট হয়, অতি লোভেই কিন্তু তাঁতি নষ্ট হয়, তাই না? সে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে বাছুর কিনে না এরে গরু কিনে, ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম অবস্থা হবে, একদম হতে চলেছে তো সেরকম ধরনের অবস্থা, তাই না? এদিক থেকে কোনো মানুষ কিছু বললো, কিমা দিয়ে এসে ভরভর 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 করে সব পেটের কথা বার করে দিল। সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো। এরপর এরপর আসি এই কিমাদির কথায় 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 কথায়, এই ম্যাডাম বিরাট বড় একজন সমাজসেবী, এই ম্যাডাম বিরাট কাজ পারে, আজ পর্যন্ত কোনো দিন হারেনি। ভাই কে এত প্রচার করতে বলেছে ভাই তোকে? কে এত প্রচার করতে বলেছে? কোনো সমাজসেবী যদি সে নিজের তকমা নিতে চায়, সে এমন কিছু কাজ করবে মানুষ তাকে এমনিই চিনবে। তাকে সোশ্যাল মিডিয়া এভাবে এসে তোর মতো নোংরা মহিলার চ্যানেলে নিজেকে প্রচার করতে হচ্ছে, তোর মতো নোংরা মহিলার মুখ দিয়ে, যার মুখের ভাষা তো নয় নর্দমার গন্ধ বেরোয়। খুব ধ্রুব সত্যি কথা ভাই, আমাদের মতো ভদ্রবাড়ির মানুষ আমরা ওরকমই বলবো।
তোর মুখ খুললেই নর্দমা, ড্রেন, নর্দমা, নোংরা গন্ধ বেরোয়। একটা প্রমাণ তো না, সোশ্যাল মিডিয়ায় বহু প্রমাণ আছে তোর, তুই কত প্রমাণ লোপাট করবি, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তোর মতো মহিলার চ্যানেলে এসে নিজেকে জানাতে হচ্ছে যে আমি একজন সমাজসেবী। ভাই এত কি দরকার? ভাই এই মুখার্জি ম্যাডামের সাথে কি এই ম্যাডামের সাথে কার কি হয়েছে না হয়েছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, পরিষ্কার কথা, তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। শুনলাম নাকি মুখার্জি ম্যাডাম বলেছেন যে আমি উনি একটা অফার দিয়েছিলেন দেখলাম কিছুদিন আগে একটা লাইভে বসে, যে মুখার্জি ম্যাডামকে ওনার খুব খারাপ লাগছে, রাস্তায় রাস্তায় ঘুরছে ওনাদের মেয়েরা, এই সেই হ্যানাতা না, তো মুখার্জি ম্যাডাম যদি পারে দেখা করতে। ভাই মুখার্জি ম্যাডাম আলাদা একটা মানুষ, তার যদি মনে হয় না সে হাত মেলাবে না, সে হাত মেলাবে না, সে ঝুঁকবে না, সে লড়বে, তো লড়ুক। মানুষ লড়ে তো নিজেকে প্রমাণ করতে চায়। হাত মেলানো মানে কি, আমি কাজটা করেছি, আমি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু একটা মানুষের লড়ার মেন্টালিটি মানে কি, সে লড়বে। তোমার ইচ্ছা হয়েছে, তুমি কেস ঠুকেছো, এবার আমি আমার নিজেকে প্রমাণ করার দায়িত্ব যে আমি ঠিক না আমি ভুল। হ্যাঁ আমরা সবাই জানি যে 50টা কেস লাগাক আর 60টা কেসই লাগাক না কেন, আমি যদি ঠিক থাকি, আমি সময় সাপেক্ষ, সবটাই সময় সাপেক্ষ, আইনের ব্যাপার এমনিতেই সময় সাপেক্ষ, তার উপর 50টা কেস, আমি কথার কথা বলছি, 4টে 5টা কি 7-8টা কেস যাই হোক হয়েছে, সেগুলো সময় সাপেক্ষ প্রমাণের জন্য, তাই না? সে নিজে আজকে মানুষের মনে জায়গা করে নিয়েছে, আজকে দূর দূর থেকে মানুষ তার কাছে আসে, আমরা তার বিভিন্ন ভিডিওতেও দেখেছি, আমরা যেগুলো দেখেছি আমরা সেগুলো চিনেছি, পরিষ্কার কথা। সে সমাজের জন্য কাজ করেছে, আমরা তাকে জানি যে মুখার্জি ম্যাডাম সমাজসেবী। তো এই ম্যাডামও আসুক, নিজে কিছু কাজ করুক, কাজ দেখাক, আমরা জানবো যে হ্যাঁ এই ম্যাডামও কাজ করেছে। ভাই এত তোকে কে ঢাক পেটাতে বলেছে, এই পিটিশন ওই পিটিশন, এই নিউজ পেপার ওই নিউজ পেপার, কেন ভাই লোকের এত ঢাক পেটাস কেন? আমি যদি ভালো কথা বলি আমার ভিডিওর ভিউজ এমনি বাড়বে, আমাকে মানুষ ভালোবাসবে, আমাকে মানুষ চিনবে, আমাকে মানুষ, আমার সাবস্ক্রাইবার গেইন হবে, আমি নিজেকে নিজে প্রমাণ করব। আসলে তুই বুঝবি না, তোর তো সবটাই শর্টকাটে, গাল মেরে, লোকের ঘাড়ে বন্দুক রেখে। বললাম না এই টানদীপের ঘাড়ে বন্দুক রেখে তুই যে কী গুলি চালিয়েছিস, টানদীপ এখন বুঝছে না। টানদীপের ঘাটটা যখন গোদ হয়ে যাবে না, ফুলে গোদের মতো, তখন বুঝতে পারবে তুই হয়েছিস আবার গোদের ওপর বিষ ফোড়া। টানদীপ না পারছে তোকে গিলতে, না পারছে তোকে ওগড়াতে, বুঝতে পেরেছিস? টানদীপের অবস্থাটা এখন এইরকম ধরনের, টানদীপ নিজেও বুঝতে পারছে, যতই মাঝখানে ভিডিওর মাঝখানে নিজে দেখাতে চাক যে আমি আমি ঠিক আছে আমি একদম শক্তপোক্ত পিলার, বিরাট কিছু, মন কিন্তু জানে। কেন বলতো? যার আশেপাশে পচা আলু, যার আশেপাশেই পচা আলু, ভালো আলুর চারপাশে, হ্যাঁ সেই চাষির চিন্তা থাকবে না যে আমার এই ভালো আলুগুলো পচে যাবে, আমাকে এগুলোকে তুলতে হবে। চাষির ঘরের ছেলে, কিছু না থাকুক চাষির জ্ঞান তো থাকবেই, চাষের জ্ঞান তো থাকবেই, তাই না? কত ঢাকা দিবি, কত ঢাকা দিবি। দেখেছিস টিনু চুপ করে আছে, টিনু কোনো মুখ খুলেছে? টিনু মুখ খোলেনি, চুপ করে আছে। কেন বলতো? ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, ভরা কলসি অত ভং ভং করে আওয়াজ হয় না, জল ভর্তি থাকে তাতে, ফাঁকা কলসির আওয়াজটা বেশি। তুই কি করবি, তুই কি না করবি, তোরা কি করবি সেগুলো কর না, এত কিছু তো দেখ। আজকে তোকে চাপা দিতে হচ্ছে তোর ভাইকে, কেন চাপা দিতে হচ্ছে? তোর ভাই যদি কোনো দোষ করে থাকতো, দোষ না করে থাকতো, তোকে এরকম চাপা দিতে হতো? আজকে তোর কমেন্ট সেকশন থেকে এত কমেন্ট আসছে, তোকে যারা পছন্দ করতো, ভালোবাসতো, তোকে তারা গাল দিয়ে যাচ্ছে, তোকে বলে যাচ্ছে না না আজকের পর থেকে আর তোমায় পছন্দ করছি না, ও বাবা তুমি তাহলে চাপা দিয়েছিলে, ও বাবা তুমি এগুলো লোকে বুজুং বাজুং দিচ্ছিলে, ও বাবা তোমার এই কথাটা দিয়ে তো শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে নি কো কাকি, এইসব কথা তোর ভিডিওতে বলে যাচ্ছে। সিরিয়াসলি? সত্যি? আরে আমরা তো জানি তুই কীরকম ঢপবাজ, তুই কীরকম ফ্রড, তুই কি করেছিস আজ পর্যন্ত। বাচ্চাটার নাম করে করে যে সময় ওদের পরিবারটা জুড়ে যেতে পারতো, আর একটু সময় পেলেই, মাসখানেক মাস 6 গেলেই কিন্তু, যদি কেউ থার্ড পার্সন হিসেবে তুই যদি না যেতিস, বিশ্বাস কর কি মা, ওদের সংসারটা জোড়া লেগে যেত। কিন্তু তুই গেছিস বলেই না, বিশ্বাস কর আজকে তোকে দিদি বলতেও ঘেন্না লাগছে, কারণ একটা পরিবারকে তুই ধ্বংস করে দিচ্ছিস। না বাজবে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, বিশ্বাস করে এইরকম অবস্থা। টানদীপ না নিজে উঠে দাঁড়াতে পারবে, টানদীপকে লোকে অবিশ্বাস করবে, ওকে লোকে দুদিন পর ঘেন্না করবে, ওকে লোকে আর ভিউ পর্যন্ত দেবে না, বুঝতে পেরেছিস? কারণ বাচ্চাটার বাবা, যে বাচ্চাটাকে সামনে দাঁড়িয়ে কাঁদুনি গাওয়া হয়েছে, যে বাচ্চাটাকে দিনের পর দিন দেখানো হয়েছে মা ছেড়ে চলে গেছে, মায়ের অসুখে বাচ্চা আসেনি, এই করেনি, তুই আসতে দিয়েছিলিস, তোরা আসতে দিয়েছিলিস, তোদের মতো কিছু নোংরা মেন্টালিটির মহিলা যারা নোংরা কন্ট্রোভার্সি করিস, তোরা আসতে দিয়েছিলিস?
তোরা আসতে দিসনি, তোরা মেয়েটাকে শেষ করে দিয়েছিস, বুঝতে পেরেছিস? দিনের পর দিন একটা মাকে কলঙ্কিনী বলে গেছিস, ডাইনি বলে গেছিস, রাক্ষসী বলে গেছিস, দিনের পর দিন উল্টোভাবে টানদীপকে দিয়ে ঘটনাটাকে বাড়িয়ে গেছিস, কেসের উপর কেস করিয়ে গেছিস। ও আজকে পয়সার দিক থেকেও নিঃশেষ হয়ে যাবে, দুদিন পর পয়সার দিক থেকেও নিঃশেষ হয়ে যাবে। ও কতটুকু জমাতে পারবে আমি জানি না, ও সবই ধ্বংস হয়ে যাবে। ওকে যে ভুল পথে তোরা চালনা করেছিস, বুঝতে পেরেছিস? ভুল পথে চালনা। টিনুর বিরুদ্ধে কোন মাথা মোটা কোনো, সত্যি বলছি, আজকের দিনে বলছি, টানদীপকে চালাক বলে? ওর মতো মাথা মোটা পৃথিবীতে নেই। যদি কেউ থাকতো না, তাহলে টিনুকে এরকম একটা ভুল কেস দিত না, টিনুর নামে একটা ভুলভাল অ্যালিগেশন লাগিয়ে কেস দিত না যে টিনু কি করেছে না বিয়ের আগে থেকেই বিবাহিতা। ভাবতে পারা যায় এইরম মোটা মাথা কেউ আছে? হ্যাঁ, প্রেমের কথা বলো, ঠিক আছে, একটা মেয়ের হয়তো আইবুড়ো অবস্থায় মানুষ একটা প্রেমে জড়িত থাকতে পারে, সেটা মানুষ তবু বলতে পারে, কিন্তু বিবাহিতা? হ্যাঁ, কে তোকে এই কেসটা দিতে বললো? আমি টানদীপকেও বলছি, টানদীপ ভাই, কে তোমাকে বলেছে গো ভাই এরকম বিয়ে করতে? সত্যি কিমার সঙ্গে থেকে থেকে এই জন্যেই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। একদম, মানে যেমন কিমা তেমনি একদম, মানে একবারে খাপে খাপ পঞ্চুর বাপ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত এই রকম। তাহলে সেইটাই যদি হয়ে থাকে, ওই রকম একটা বিবাহিতা মহিলাকে এনে এতদিন তুমি জোর জবরদস্তি করে সংসার করেছো, তাই তো? তুমি জানতে বিবাহিতা হবার পরেও তুমি সংসার করেছো, আবার সংসার করার পরেও তোমার বাচ্চা হয়েছে, বাচ্চাটা তোমার, অস্বীকার করতে পারবে না। আর বাচ্চাটা যখন তোমার, তাহলে সেই বাচ্চাটার দায়িত্ব, মায়ের দায়িত্ব হঠাৎ তুমি ঝেড়ে ফেলে দিতে চাইছো। তাহলে টিনু যদি তোমার কাছ থেকে অ্যালিমনি আদায় করে, তুমি তাহলে কোথায় যাবে? তাই না? এরকম একটা ভুল কথা বলছো। একটা বাচ্চার দায়িত্ব তুমি তো ছেড়ে ফেলে দিতে পারো না, আর তার মায়ের দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে পারো না, ঠিক তো? ঠিক এরকম ধরনের ব্যাপার। আর তারপর তুমি আবার এই কেস চলাকালীন তুমিও আবার একটা পরকীয়ার সাথে যুক্ত, তার মানে তুমিও তাহলে টিনুকে কোনো না কোনো দিক থেকে ঠকাচ্ছ। তাহলে ভাই দুজনে তো একই রকম হয়ে গেলে, বউও যেমন পরকীয়ারত, ঠিক সেরকম তুমিও তেমন পরকীয়ারত, তাই না? দুজনই খুব একদম সমান সমান হয়ে গেল। ব্যাপারটা কি হচ্ছে বলো তো? কৃষ্ণ করলে লীলা, আর এই ভাই করলে টিনু করলে বিলা, এরকম একটা হয়ে যাচ্ছে, তাই না? ছি 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 ছি, কী অবস্থা! 1.5 বছরের মা, সে চ্যাট করলো বলেই 3.5 বছরের বাচ্চা নিয়ে বাবাকে যে চ্যাট করতে হবে, এবং কী সব ডান্সিং কার ফান্সিং কার শুনছি, মানে জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, তাই তো? ভাই বন্ধুত্ব হলে সাধারণ একটা বন্ধুত্ব হবে, তাই তো? একটা কথা বললাম, একটা বন্ধুত্বের লেভেল থাকে। বন্ধুত্বে ভাই কে এত ভয় পায় চ্যাট রিভিলের ভয় পায়? বন্ধুত্ব যদি সেরকমই থাকে, কে ভাই এত দেখা করার দরকার কি ভাই? বন্ধুত্ব তো দুটো কথা বললে শান্তি পাবো, দুটো কথা বললো যে তুমি ভাই এগো, তুমি এগো, এই করো, এরকমভাবেও কথা বলা যায়। কোন লেভেলের কথা হয়েছিল ভাই? কী লেভেলের কথা হয়েছিল যে এইরকম ধরনের ভয় পেতে হচ্ছে? যেখানে কিমা দিদি এরকম করে বলল যে মেয়েটাকে ভয় দেখাচ্ছে, তোমার এই আছে ওই আছে, মেয়েটাকে ভয় দেখানো হচ্ছে। ভাই মেয়েটাও যেরকম, ছেলেটাও তো সেরকম, একই রকম ব্যাপার হচ্ছে, তাই না? এখানে মেয়েও ধোয়া তুলসী পাতা নয়। 1.5 বছরের বাচ্চা নিয়ে বর পারে না, বা বর ইঞ্জিনিয়ার বাইরে থাকে, সেই জন্য এই 3.5 বছরের বাচ্চার বাপের সঙ্গে, যার এখনও কেস ঝুলছে, এতগুলো কেস এদিকে ওদিকে ঝুলে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে ভাই এত কিসের কথা থাকতে পারে, তাই না? তারপর আবার কী সব ডান্সিং কার ফান্সিং কার, বাবা আমার ওইসব মাথায় ঢুকে নেই ওইসব আবার, তাই না? এইসব কত দূর পর্যন্ত, মানে কারে উঠে নাচানাচি, এত কিছু শুনতে পাচ্ছি। বাবা সবই কিমা দিদির মুখ থেকে বলা কথা, আমি বাবা আবার ভিডিও করি, বলে দিই আবার। তো সেটাই হচ্ছে ব্যাপার, ঘটনায় কী অবস্থা। আসলে কি বলো তো, পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা ঘটনা। পাপ কখনো বাপকে ছাড়ে না, হিসেব তো সবাইকে দিতে হবে, তাই না? সময় হয়েছে, এবার হিসেব দাও, তাই তো? কড়ায় গন্ডায় সুদে, একদম সুদে আসলে হিসেব হবে। কেমন লাগবে? ভালো লাগবে না? তৈরি থাকো। চলো, সবাই খুব ভালো থেকো। আজকে এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।